হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরাট কোহলি করলেন সেঞ্চুরি এবং আইপিএল 2024-এ এটি তার ফার্স্ট সেঞ্চুরি। এই সেঞ্চুরির দৌলতে আরসিবি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একটা বিশাল রানের স্কোর দাঁড় করিয়ে দেয়, কিন্তু শেষ পর্যন্ত আরসিবি জিততে ব্যর্থ হয়। আইপিএলের ইতিহাসে অষ্টমতম সেঞ্চুরি করে বিরাট কোহলি এক রেকর্ড তৈরি করলেন। হ্যাঁ বন্ধুরা, এদিন রাজস্থান রয়্যালস টসে জিতে আরসিবিকে ব্যাটিং দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং আরসিবির হয়ে ওপেন করেন ডুপ্লেসি ও বিরাট কোহলি। ডুপ্লেসি 33 বলে করেন 42 রান এবং তিনি চাহালের বলে আউট হয়ে যান। 125 রানে আরসিবির প্রথম উইকেটের পতন ঘটে। তারপর নামেন ম্যাক্সওয়েল কিন্তু 1 রান করে আউট হয়ে যান। 128-এ দ্বিতীয় উইকেটটি পড়ে। তারপর বিরাট কোহলি সঙ্গ দিতে আসেন সৌরভ চৌহান, যিনি 9 রানে আউট হয়ে যান এবং 155 রানে তখন তৃতীয় উইকেট পড়ে। অন্যদিকে বিরাট কোহলি দারুণ খেলেন, 68 বলে করেন 100 রান পর্যন্ত। তিনি 72 বলে 113 রান করেন, 12টি 4 সহ 4টি 6। এর পরিপ্রেক্ষিতে রাজস্থান রয়্যালসের শুরুটা খারাপ হয়। রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সাল 0 রানে আউট হয়ে যান। পরবর্তীকালে কিন্তু বাটলার ও সঞ্জু স্যামসংয়ের একটা দারুণ পার্টনারশিপ দেখতে পাওয়া যায়। বাটলার 30 বলে করেন 50 রান, আর সঞ্জু স্যামসং তিনিও পাওয়ার প্লেতে দারুণ খেলেন। লাস্ট পর্যন্ত 5 ওভারে 32 রান বাকি থাকে। মোহাম্মদ সিরাজের বলে সঞ্জু স্যামসং আউট হয়ে যায়। সঞ্জু স্যামসং করেন 42 বলে 69 রান। রাজস্থান রয়্যালসের 148 রানে দ্বিতীয় উইকেটটি পড়ে। জস দোয়াল নেন 4 রানে। রিহান পরাগ আউট হয়ে যান। 155 রানে পরে তৃতীয় উইকেট। অন্যদিকে জর্জ বাটলার 80 রানে চলে যান। লাস্ট পর্যন্ত বাকি থাকে 15 বলে 12 রান এবং হেডমায়ার ও জস বাটলার মিলিতভাবে খুব সহজেই রানটা তুলে নেয়। আরসিবি ও মুম্বাই ইন্ডিয়ান্স পারফরমেন্স খুব খারাপ। তো বন্ধুরা, আপনারা কি মনে করছেন এরকম বাজে পারফরমেন্সের জন্য কারা দায়ী? দয়া করে কমেন্টে জানাবেন, আর বেল আইকন চেপে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।